এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। I pass. নতুন কিনেছে কলকাতা থেকে। কে গো আব্বা? নূর ভাই। নূর, নূর আলী আজ এক অন্য মানুষ। নূর ছিল অতি দরিদ্র এক কাঠমিস্ত্রি, বড় ভাইয়ের ঘরে মানুষ। বিয়ে দেয় বড় ভাই জানাশোনা এক মেয়ে সখিনা, সেই সখিনার সঙ্গে বিয়ে দেয়, আবার বিচ্ছেদও ঘটিয়ে দেয় ওই বড় ভাই বছর যেতে না যেতেই। সত্যি মিথ্যে মিশিয়ে নালিশ তৈরি হয়, পঞ্চায়েত বসে, কনের বাড়ি বরের বাড়ি থেকে যা কিছু এসেছে গেছে হিসেব হয়, ভাগাভাগি হয়, সইসাবুত হয়, তালাকনামা তৈরি হয়, বিচ্ছেদ হয়। আবার বছর খানেকের মধ্যে বিয়েও হয় ওই দুজনেরই। নূরের হয় বড় ভাইয়ের ইচ্ছে মতো, আর নূরের খালাতো ভাই মেহের বাড়ি বাড়ি জন খাটে, এটা করে ওটা করে, যার নিজের বলতে আছে ওই এক চিলতে ধানি জমি। সেই মেহের ভালোবেসে বিয়ে করে সখিনাকে। সখিনা আজ 3 সন্তানের মা। সাইরা আসছি। সাইরা দেখ তো ভাইটাকে। কি হলো কি? এই সাইরা, খিদে পেয়েছে। ও বাবলু সোনা, ও বাবা, কি হয়েছে? কি হয়েছে বাবা? এই ওটা করতে হবে না, আমি তাহলে রান্নাঘরটা করে দিই। না না, কি হয়েছে বাবা? না না না, হ্যাঁ ওটা করে দে। ও ও সাজুটা কোন সকালে বেরিয়ে গেছে, এখনো এলো না। আব্বার সঙ্গে মাঠে গেছে তো। মাঠেই কাটিয়ে দেবে সারাদিন বাপের মতো। আহ আহ আমি তোর বাপকে বলি, ছেলেটা চালাক চতুর, স্কুলে মন আছে, ওকে পড়াবো। কে শুনে কার কথা? বাপের মতোই হবে, বাড়ি বাড়ি জন খাটবে। ও বাবা, কি হয়েছে? এবার একটু বইপত্র নিয়ে বস। ঘুম পাচ্ছে বাবা? ও কি ছিচকান্দনে হয়েছে? হ্যাঁ, তুই আর সাজু তোরা এরম ছিলি না। সাজু কি বলে জানিস? আমি বড় হয়ে গেছি, ফুল প্যান্ট পরবো। আর বলে প্রাইভেট পড়বো। আবার নিজেই বলে, না বাবা, প্রাইভেট পড়লে মাস্টার কত টাকা নেবে জানো? সাজুটা না। তখনও বিচ্ছেদ হয়নি। দাদিমার এক সোনার নথ ছিল নূরের কাছে, গোপনে দিয়েছিল দাদিমা। সেই নথ সখিনাকে দিয়েছিল নূর, লুকিয়ে লুকিয়ে। সখিনাও পড়তো আড়ালে আবডালে। পঞ্চায়েতের অফিসে ভাগাভাগির সময় নূর তা গোপন রেখেছিল, কাউকে জানতে দেয়নি।
ঝগড়া করার মানুষ নয় নূর। একদিন অভাবের তাড়নায় বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে কাউকে পরোয়া না করে সেই কোন আরব দেশে পাড়ি দেয় খালি হাতে। বছরের পর বছর ঘোরে, নূরেরও ভাগ্য ফেরে। একদিন নূর ফিরে আসে। যখন ফিরে আসে তখন হাত ভর্তি টাকা নূরের। হাত ভর্তি টাকা, কিন্তু টাকা বসিয়ে রাখে না, খাটায় নানাভাবে। গ্রামের লোকেদের কাছে এ এক বিস্ময়। কোথায় চললেন মতিন সাহেব? আরে 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 সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নূর আলীর বাড়ি? হ্যাঁ ওইদিকেই তো। ওই তো, আসুন না। শুনলাম ভূতের বাড়ি নাকি নতুন করে সাজিয়েছে। ভূত না কি ছিল জানি না, সাপ আর ব্যাঙ ছাড়া তো কিছু চোখে পড়েনি। এখন দেখুন না কি করেছে। হ্যাঁ লোকে তাই বলছে শুনছি, কিন্তু এত সব করছে কার জন্যে? যা বলেছেন। দিনকুলে তো দুটি প্রাণী ছাড়া কেউ নেই। হ্যাঁ, বিদেশ থেকে তো শুনলাম অনেক টাকা কড়ি নিয়ে এসেছে। হ্যাঁ তা এনেছে, সেরকমই তো শুনছি। কিরে সালাম। হ্যাঁ, সালাম। আফসার ভাই, চিনতে পেরেছো তাহলে? আপনাকে চিনবো না? ছোটবেলায় কতবার আমাকে পিঠে চাপিয়েছেন। পিঠে? মনে নেই? পিঠে চাপিয়ে ঘোরাতেন। ও হ্যাঁ, পিঠে পিঠে। একবার তুমি পিঠ থেকে পড়েও গিয়েছিলে। পড়ে গিয়েছিলাম? হ্যাঁ। আপনি ফেলে দিয়েছিলেন বলুন। আর আমি হচ্ছে, বলতে হবে না। রমত চাচা, আপনাকে চিনবো না? এই গ্রামে আপনার কাছেই তো একমাত্র ওই হাতে চালানো মেশিন লাঙল আছে। জেনে গেছো? তারপর স্প্রে মেশিন আছে, ধান ঝাড়ার মেশিন আছে। ও সেভাবেই বুঝলে না, এই এদের জন্য, এই গায়ের লোকদের জন্য। দিন রাত রোদে জলে ওদের যা হাড় ভাঙা খাটনি না, চোখে দেখতে পারি না। তাই ভাবলাম যদি ওদের হাতে একটা মেশিন তুলে দিতে পারি, এই আর কি। শালা, আরে তুই তো কাউকে বলেনি দেখছি। তাই তো দেখছি। আমি তো ভেবেছিলাম তোমাকেই বুঝি ভুলে বসে আছে। চা খাবেন চাচা? তা তোর চাচা কেমন আছেন? চাচার তো ইন্তেকাল হয়েছে। ও, আমি তো জানি না। জানবে কি করে? তুমি তখন ছিলে কোথায়? হ্যাঁ তা অবশ্যই। এই শোন 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 শোন, দোকানে যাস না কেন? আসলে এর বাবাকে তো আপনারা চেনেন। হ্যাঁ কি ভালো বিড়ি বাঁধ। হ্যাঁ। আমি নিজে ওর বাড়ি গিয়ে ওকে নিয়ে এলাম আমার দোকানে বসাবার জন্য। আর ইনি, শোন, হ্যাঁ যাবি বুঝলি? ঠিক আছে, হ্যাঁ। এবার ঠিক যাবো। নিশ্চয়ই যাবি। কেমন আছো? ভালো আছে। আমি একটু আসি। আরে একদম তো সকালেই এখানে চলে এলো। আরে হ্যাঁ, তুই তো যাসনি। তোকে কিরে, চিনতে পারছিস? আমাদেরকে চিনতে পারা যায়? হ্যাঁ হ্যাঁ। এ কি, কিরে? ঠিকই আছিস, যেমন ছিলি। সে কবেকার কথা। তখন তো তোর এক মেয়ে, বছর 2-3, ঠিক? তারপর একটা ছেলে। কেমন আছে সব? কি ভালো তো? একদিন এলেই তো হয়। তুমি বললে আসতে? তোমার লজ্জা শরম বলে কিছু নেই? কেন লজ্জা কিসের? তা যদি বুঝতে বলতে না। একবার ভাবলে না 5 জন কি বলবে? শোনো কথা, আরে খালাতো ভাইয়ের ঘর,
খালাতো ভাইয়ের ঘরে আসবে তো কার কি বলার আছে? শুধু খালাতো ভাই? আবার ওসব কথা? কি কথা? কি কথা? এই কি বলেছি আমি? হঠাৎ রেগে উঠলে কেন? না, রাখবে না। তুই কে? আমি কে? অন্য লোকের কথা আসে কর থেকে? ও হ্যাঁ। এই এই শোনো 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 না, এসো। শোনো, শুনতে পাচ্ছ? বছর তো ঘুরে গেল, তোমার খালাতো ভাইয়ের কি হলো? এলো? তোমার সাধের খালাতো ভাই? ও আসবে না। এই কি হলো? আসবে আসবে আসবে, দেখিস ও মা, ঠিক আসবে। ভালো। ও কান্দে না, ভালো। সায়রা আয়, দেখ তো এদিকে কেউ আসছে। কে? মেহের, যা দেখ, যা। মেহের বাড়ি আছে? না, তুমি? আমার আব্বা। আচ্ছা, তুমি সায়রা। তখন কত ছোট ছিলে, আর এই বছরে কত বড় হয়ে গেছো। তারপর শাহজাহান? হ্যাঁ, তা কোথায় শাহজাহান? স্কুলে। তুমি বাড়িতে? আমি এখন আর স্কুলে যাই না। যাও না? না, ঘরে পড়ি। ও, আব্বা কাজে গেছে? হ্যাঁ, বাড়িতে আর কেউ নেই? মা আর আমার ভাই। ভাই? ভাই তো স্কুলে গেছে বললে। সাজু স্কুলে গেছে। ও, এ সাজুরও ছোট? হ্যাঁ, ছোট, অনেক ছোট, 1 বছর। ও, তোমার আব্বাকে বলো বলো যে কি বলবে, বলো আমি পাশের গ্রাম থেকে এসেছিলাম, নসিবপুর। সায়রা, ভেতরে আসবেন না? আজ থাক, আরেকদিন আসবো।
মেহের থাকবে, আসবো। একটু শরবত। না থাক। আচ্ছা একটু পানি। হ্যাঁ, সোনা সোনা না 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 ও না 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 ও না 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 ও সোনা সোনা না 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 সোনা না পানি। হুম? আর দেবো? না যাই। এসো। এই দেখো, ওই হচ্ছে পুকুর। অনেক দিন এইভাবে পড়ে আছে। 2-4 দিনের মধ্যে কাজে লেগে যাও। লোকজন যা লাগে ব্যবস্থা করো। মোদ্দা কথা, কাজ ফেলে রাখা চলবে না। যা ভালো বুঝবে করবে। হবে তো? হ্যাঁ, কেন হবে না? নাম কি? নাসির। নাসির। বাহ। আপনার? গফর। খুব ভালো। আর মেহের আলীকে ডেকে নিও, আমার খালাতো ভাই। গায়ে গতরে মজবুত, কাজে ফাঁকি নেই, একাই 100। দেখো, চিনতে পারো? চেনা যায়? কি বলেন মতিন চাচা, চিনতে পারবো না? এদিকটায় এখন আর কেউ আসে না। না, কে আসবে বাদুর চামচিকে ঠক্কর খেতে? আমরা কিন্তু একসময়, সেই কবেকার কথা, এখানে চোর পুলিশ খেলেছি। আমরা খেলিনি, লুকোচুরি। মনে আছে, আমি হতাম পুলিশ আর মেহের মানে আমার খালাতো ভাই। হ্যাঁ জানি জানি, বড় ভালো ছেলে, কিন্তু খেটে খেটেই মৌলো। ও তো চোর, আর জিতে যেত বারবার। এই আছে এই নেই। কে কে রে? মেহেরের বউ না? তুই কি করছিস সেখানে? কিছু ইট নিয়ে যাচ্ছি, কাজে লাগবে। তা তুই কেন? মেহের কোথায়? ছেলেটাকেও তো আনতে পারতিস। তুই একা পারবি? হ্যাঁ, আমি পারবো। জুড়ি দে। শোন, কাজ হয়ে গেলে একবার বাড়িতে আসিস, ভাবি বলছিল।
বলছিলাম দাওয়াতের কথা। কবে? ও একটা দিন ঠিক করে নেব। একলা এলে চলবে না, ছেলে মেয়ে বউ সব। সখিনাকে কখনো দেখিনি, শুনেছি। ছেলের বয়স কত হলো? ওই আয় 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 নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। আয় এখানটা রাখ। যা মেহের, আমার বাগানের বাড়ি নিয়ে যাবি। আমি নয়তো কি আমি? সাজু রে, শোন না, একটা সাজ জেগেছে আমার, রাখবি? কি রাখবি? বলো? আগে বল, রাখবি? আরে বলো না। তোর ওই নথটা একবার বার করে আন না, আন না। কেন? আরে পড়বি, আমি দেখবো। ওটা কি সবসময় পড়ার? আমার স্বাদ হয়েছে, আমি দেখবো, তুই পড়বি, ব্যাস। ভাঙা চাল ভেঙে গেছে, পুঁই শাকের ভারে, 1.5 টাকায় নথ করানো, আমি না বিবির তরে। ভাঙা চাল ভেঙে গেছে। খুলে দাও, কি হলো? খুলে দাও, কি হলো? খুলে দাও। না, খুলবো না। কি রে, তো নথ? তুমি দেনা শোধ করো, রহমতের টাকা মিটিয়ে দাও। বেচবে না কিন্তু, বন্ধক রাখবে। এটা কোথায় পেলি? কোথায় পেলি? চুরি করেছি। আর কি খুশিয়েছিস? তো তুমি কি ভাবলে আমি সত্যি সত্যি? না না, আমি বুঝেছি তুই চেয়ে নিয়েছিস, তাই তো? টানাটানি যাচ্ছিল, তাই চেয়ে নিয়েছিস। সব খুশিয়ে এবার এটা চুরি। কিরে, চুরি তো? হুম, ঠিক আছে, বল কত দরকার আপাতত, এখন কত দরকার বল। আপাতত 1000, 1000। হ্যাঁ। ঠিক আছে, আমি দিচ্ছি, তবে তাড়া নেই, তোর যখন সুবিধা হবে ফেরত দিস। তবে হ্যাঁ, বাজে খরচ একদম। না না, ওই শালা রহমত আলীর টাকাটা। লোকটা তোদের বড় জ্বালাচ্ছে। আর এটা ঠিক আছে, ঠিক আছে, আমি দিচ্ছি। তুই এটা আমার কাছেই থাক। বস। মেহের, সখিনা, এই মেহের, সখিনা। কে?
এক কাপড়ে বেরিয়ে পড়েছে সখিনা পাশের গ্রামের গফুর চাচার সঙ্গে। রাত থেকেই তার বড় মেয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে। ছেলে ধরার কাজে সখিনার জুড়িয়ে তল্লাটে কেউ নেই। ওকে পেলে নাকি কপাল ফেরে নবজাতকের। সবাই তাই খোঁজে সখিনাকে, ভরসা পায়। তাই পরিমরি করে বাড়ি থেকে ছুটে গেছে গফুর চাচা। এই সাজু কি করছিস? এই সাজু, যা যা নাম। সাজু, শাহজাহান, কিরে চালাবি? একটা কাজ করি, তোরা তো কাল যাচ্ছিস, আজ আমি ওকে নিয়ে যাই। যাই যাই। এভাবে যাবি? আর কুর্তা নিয়ে যা। সে হবে খুন। ইয়া নূর চাচা! কি সুন্দর শাড়িটা। ছ্যা, তোমাকে না খুব ভাল লাগছে। ওরা তোমায় খুব ভালোবাসে না মা? সাজুকে তোরা যেতে দিলি ওইভাবে? সে তখন থেকে মুখ বেজার করে রয়েছে। কি হয়েছে, কি ভালোবেসে নিয়ে গেল? আরে যদি গাড়ি থেকে পড়ে যায়? ও কি তোর কোলের ছেলে? এত লোক যায় আসে, পড়েছে কেউ শুনেছিস? কি দরকার ছিল একদিন আগে গিয়ে? দেখ, ছেলে পিলে নেই, একটা ছেলে গিয়ে যদি পড়ে সংসারে কত ভালো লাগে বল দেখিনি। আর যদি টুকটাক করে, যদি বশ করে নেয়? কে তুক করবে? নূর ভাই তুক করবে, ভাবি তুক করবে। হ্যাঁ, আমি জানি সাজুর উপর নজর আছে। কার? কার আবার? তোমার খালাতো ভাইয়ের, তোমার ভাবির। কি বলছে রে সায়রা? তোর মা কি বলছে? কি বলছো তুমি মা? তুই থাম তো। তোমার গায়ে কি সুন্দর গন্ধ গো। দাঁড়া। নূর ভাই যে এসেছিল না, তো নথটা ফেরত দিয়ে গেছে। কি রে, কি হলো? দিয়ে গেল? তুই কাল পড়ে যাবি তাই। তুমি তো বন্ধক রেখেছিলে। বন্ধক কি? টাকা নিয়েছিলে তুমি, টাকাটা শোধ করনি। করেছো? না, নূর ভাই তো এমনি এমনি দিল। এমনি এমনি? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে। কি বলেছিলে? যে এটা রেখে দাও, তাই তো? টাকা আছে তাই দিয়েছে। কাজে যাবে না? আজ আর যেতে মন করছে না। শোনো, তুমি নোটটা ফেরত দিয়ে এসো। হ্যাঁ, যার নথ তাকে ফেরত দিয়ে এসো। কি আবল তাবল বকছিস? ঠিকই বলছি। কি ঠিক বলছিস?
ওটা তোমার খালাতো ভাইয়ের। এ তো তোর। না, পঞ্চায়েতের মিটিংয়ে। পঞ্চায়েত? কবে? তোমার খালাতো ভাই ও কথাটা বলেনি তালাকনামায়। কি কথা? ওই নথের কথা। তো একদিন এত বছর আমি বলিনি, তোমাকেও বলিনি। আমিও নথ পরব না। দিয়ে গেল। আজ ওখানে তুই। তুমি কি? বউ, আমার মান নেই? তোমার মান নেই? আমাদের ইজ্জত নেই? নিন খান। আমি রবাহুত, আমি রবাহুত। এটা এটা কিরম ব্যাপার? আমাকে কেউ ডাকলো না, আমি একটা খবর পর্যন্ত পেলাম না। হ্যাঁ কি আমি কি বাতিল হয়ে গেছি? হ্যাঁ আমার কোনো দামই নেই, আমি বাতিল? কি এবারে কর্তা কই? কোথায় সে? আরে আরে আরে, তোমরা হয়তো ভাবছো যে এই লোকটা কে এই লোকটা? হ্যাঁ, চাটুজ্জেদা। কে? মতিন? নিঘাত মতিন। ঠিক ধরেছো দাদা, কিন্তু তুমি কি আসমান থেকে পড়লে? না রে ভাই, আমি বেহেশত থেকে নেমে এলুম। চাটুজ্জে মশাই, পশ্চিম পাড়ার চাটুজ্জে বাড়ি। জ্যাঠামশাই? নূর? আরে, আসামি, তুমি যে আমাকে বাতিল করে দিলে, আচ্ছা। এর মানেটা কি? হ্যাঁ, জ্যাঠামশাই আগে প্রণামটা তো সারতে দিন। জ্যাঠামশাই, আমি কিন্তু জানতাম আপনি কলকাতাতে থাকেন। আরে তাই তো থাকে ছেলের সংসারে, এখানকার পার চুকিয়ে ব্যাস। দেখো, মাটির টান বলে একটা কথা আছে। এই যে তুমি আরব দেশ শেষ নাকি কোথায় কি চলে গিয়েছিলে, তা পারলে সেখানে থাকতে? সেই তো ফিরে এলে। এও মাটির টান। কি হয়েছে? মা আসেনি, কেউ আসেনি। ও, কেন আসেনি? দেখছি আমি। যারা যারা খাননি তারা চলে আসুন পেছন বাড়ির উঠোনে। ওরা তো এলো না। হ্যাঁ, আরে তো খাচ্ছেও না। খাসনি কেন? আমি তো পারলাম না, কিছুতেই খাবে না। কি আছে? সাজু, এ কি রে? দেখি 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 দেখি, এদিকে দেখি, এদিকে। কাঁদছিস কেন? সাজু, এই কি বোকা ছেলে, এত বড় হয়ে গেছে আর কাঁদছে। এই এই সাজু, চলো আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আমি, তুমি, তোমার। হ্যাঁ, সবাই একসঙ্গে খাবো। চলো চলো চলো। না, কেউ নেই তো? ঠিক জায়গা? কি গো, কত নিলে? এইটুখানি পথ? কিরে, চল। এই বাড়ি? আবার কি? আপা ঠিক এসেছি তো? কেন? আয় আয়। কোথায় গেল সব? আগে এলেই ভালো হতো। এই চলো আমরা চলে যাই, কেউ দেখেনি আমাদের। কিন্তু সাজু, কি করি বলো তো? চুপ কথা। আরে ওই তো সাজু।
এই চলে গেল কেন? নূর চাচা এই সাজুর গলা না? হ্যাঁ সাজুই তো। হ্যাঁ দেখি। তুই কোথায় যাচ্ছিস? আরে দেখবো একটু। আচ্ছা দাঁড়া তো, কাঁদে কেন? এটা আবার কি? কাঁদবে না বাচ্চাটা? কেন যে এলাম? মেহের, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।